আদিকাল থেকেই কত্থক নৃত্যে কিন্তু ঠুমরি গানের সাথে করার একটা প্রচলন আছে। ঠুমরি গান মানে অভিনয় বেশি হয়ে থাকে। কত্থক নৃত্যের নির্দিষ্ট শব্দ অনুযায়ী ভাবকে যে প্রকাশ করা হয় তাকে বলা হয় বোলভাব। এক কথায় বলা যায় ঠুমরি গানে ভাব এবং রসের সমৃদ্ধ হলেও কবিত্বের অংশ কিন্তু খুব নিতান্তই দুর্বল। কবিত্বের অংশ সেরকম কিছু থাকে না। ভাব ও রস সমৃদ্ধ ঠুমরি কত্থক নৃত্যে কিন্তু একটা অপরিহার্য অঙ্গ। অযোধ্যার নবাব ওয়াজেদ আলী ঠুমরি গানের সৃষ্টি করেন। এই ঠুমক কথাটা থেকেই ঠুমরির উৎপত্তি হয়েছে। এর মধ্যে কিন্তু ঠুমরি গানের সঙ্গে যে আমরা কত্থক নৃত্য করে থাকি তার মধ্যে লাস্য ভাব বেশি থাকে। আর কত্থক নৃত্যে হিন্দু সংস্কৃতির সঙ্গে আরব সংস্কৃতির কিন্তু মিশ্রণ হয়েছে। সেই জন্য ক্রমে ক্রমে এই নৃত্যের পরিবর্তন হলেও যুগের সহিত কত্থক নৃত্যে কিন্তু চরিত্রগত এবং গুণগত বর্তমানকালেও আমরা দেখতে পাই কবিত্ব এবং ঠুমরির সংযোজন। তাল লয়ের সঙ্গে এই কবিত্ব করা হয়, কত্থক থেকেই হয়েছে কবিত্ব।